আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব জিওমেট্রি নিয়ে। জিওমেট্রির প্রাথমিক ধারণা। জিওমেট্রি থেকে জিওমেট্রি শব্দের উদ্ভব প্রাচীন মিশরে। জিওমেট্রির সূচনা হয়েছিল ভূমির পরিমাপের জন্য। জিও অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। ভূমির পরিমাপ থেকে জিওমেট্রির ধারণা এসেছে। আর জিওমেট্রির প্রাথমিক ধারণা আলোচনার জন্য আমাদের বিন্দু জানতে হবে, যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য বস্তু উচ্চতা নেই, তাই বিন্দু। আর কতগুলো বিন্দুর সমষ্টিকে রেখা বলে, লাইন। কতগুলো বিন্দুর সমষ্টিকে রেখা বলে। রেখা দুই প্রকার হতে পারে, সরল রেখা, বক্ররেখা। যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে সরল রেখা বলে। আর যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না সেটা হচ্ছে সরল রেখা। যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে সেটা হচ্ছে বক্ররেখা বা টার্ন লাইন আর স্ট্রেট লাইন। আর বিন্দু যার শুধুমাত্র অবস্থান আছে, ডট, তাকে বিন্দু বলে। আর কতগুলো বিন্দুর সমষ্টিকে রেখা, তাহলে আমরা জানলাম যে যার শুধু অবস্থান আছে তাই বিন্দু। আর কতগুলো বিন্দুর সমষ্টিকে রেখা বলে। রেখা হচ্ছে দুই প্রকারের, সরল রেখা, বক্ররেখা। যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না সে হচ্ছে সরল রেখা, দিক পরিবর্তন করলে বক্ররেখা। এখন আমরা জানবো যে রশ্মি, যে রেখার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, একটি মাত্র প্রান্ত বিন্দু। যেহেতু আমরা জানলাম যে রেখার মধ্যে অনেকগুলো বিন্দু আছে, মধ্যের বিন্দুগুলোকে বলা হয় অন্তঃস্থ বিন্দু আর প্রান্তের বিন্দুগুলো বলা হয় প্রান্ত বিন্দু। যে রেখার একটি মাত্র বর্ডার ডট থাকবে সেটা হচ্ছে প্রান্ত বিন্দু। আর যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, যে রেখার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, সেই রেখাকে রশ্মি বলা হয়। আর রেখাংশ, আমরা এবার জানবো রেখাংশ। রেখার অংশকে রেখাংশ বলে। রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুইটি প্রান্ত বিন্দু আছে। আর রেখার মাঝখানে যে বিন্দুগুলো আছে সেগুলো অন্তঃস্থ বিন্দু। তাহলে আমরা এটা জানলাম রেখা কতগুলো বিন্দুর সমষ্টিকে রেখা বলে। আর যে রেখার একটি মাত্র প্রান্ত বিন্দু আছে তাকে রশ্মি বলে। আর রেখার অংশকে রেখাংশ বলে। রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, এই দৈর্ঘ্য আছে কিন্তু নির্দিষ্ট করে পরিমাপ করা সম্ভব নয়। তাহলে আমরা এটা জানলাম। এবার আমরা যাব কোণ। কোণ কাকে বলে? অ্যাঙ্গেল। আমরা কোণ তৈরি করার জন্য কোণ, এই যে দুটি রশ্মি, একটি রশ্মি কয়টি প্রান্ত বিন্দু? একটি। তাহলে দুটি রশ্মি, ও এ একটা রশ্মি, ও বি একটা রশ্মি। দুটি রশ্মির প্রান্ত বিন্দু কয়টি? দুইটি। দুটি রশ্মির প্রান্ত বিন্দু দুইটি। একটি রশ্মির জন্য একটি প্রান্ত বিন্দু, আরেকটা রশ্মির জন্য আরেকটি প্রান্ত বিন্দু। দুটি রশ্মির দুটি প্রান্ত বিন্দু যদি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তাহলে মিলিত বিন্দুকে কোণ বলে বা কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা জানলাম এ ও বি একটি কোণ। এটা 30 ডিগ্রি হতে পারে। কোণ পরিমাপ আমরা চালা দিয়ে করব। এখন তাহলে কোণের একটা কোণের কি কি থাকে? দুইটি বাহু থাকে, ও এ একটা বাহু, ও বি একটা বাহু, আর একটা শীর্ষবিন্দু ও। তাহলে আমরা জানলাম কোণ তৈরি করার জন্য কয়টা রশ্মি দরকার? দুইটি। তাহলে দুটি রশ্মি প্রান্ত বিন্দু দুটি যদি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তাহলে ওই মিলিত বিন্দুকে কোণ উৎপন্ন হবে, আর মিলিত বিন্দুকে কোণ বলে বা অ্যাঙ্গেল। আর কোণের কি থাকবে? দুইটা বাহু থাকবে, ও একটা বাহু, নামকরণ করছি আমি, ও বি একটা, আর একটা শীর্ষবিন্দু। আমরা তাহলে এটা জানলাম যে কোণের দুইটা বাহু আছে, একটি শীর্ষবিন্দু আছে। আর কোণ তৈরি করার জন্য কি দরকার? দুইটি রশ্মি। তাহলে কোণ কি দিয়ে তৈরি করতে হয়? রশ্মি দিয়ে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কোণ দেখে থাকি যেটা আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন হয়। যেমন আমি বলবো কোণ, সন্নিহিত কোণ একটা আলোচনা হয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তার আগে সন্নিহিত কোণ জানার জন্য আমাদেরকে জানতে হবে যে সরল কোণ জানতে হবে। কি কোণ? সরল কোণ। সরল কোণ জানতে হবে। সরল কোণ দুটি বিপরীত রশ্মি, এখানে ও একটা রশ্মি, ও বি একটা রশ্মি, দুটি বিপরীত রশ্মি, তাদের দুটি বিপরীত রশ্মি প্রান্ত বিন্দু দুটি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয় তাহলে কোণ উৎপন্ন হবে। কিন্তু দুটি রশ্মির প্রান্ত বিন্দু দুটি যদি একই বিন্দুতে মিলিত হয় তাহলে মিলিত বিন্দুকে কোণ বলে। কিন্তু দুটি বিপরীত রশ্মি, বিপরীত কথা উল্লেখ করতে হবে, দুটি বিপরীত রশ্মি ও এ এবং ও বি একটি সাধারণ বিন্দু ওতে মিলিত হবে, তাহলে মিলিত বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটি সরল কোণ। তাহলে আমরা সরল কোণের সংজ্ঞা হচ্ছে দুটি বিপরীত রশ্মির প্রান্ত বিন্দু দুটি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়
তাহলে ওই মিলিত বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে সরল কোণ বলা হয়। চিত্রে আমরা দেখাচ্ছি কোণ এ ও বি, কোণ এ ও বি, এটা কোণ চিহ্ন, কোণ এ ও বি সমান সরল কোণ, 1 সরল কোণ, সরল কোণ, এক সরল কোণ সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। কয় সমকোণ? 2 সমকোণ। আমরা এটা জানলাম যে সরল কোণ কাকে বলে? দুটি রশ্মি, দুটি বিপরীত রশ্মি প্রান্ত বিন্দু দুটি যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে মিলিত বিন্দুকে যে কোণ উৎপন্ন হয় সেটি সরল কোণ। এক সরল কোণ সমান 2 সমকোণ। তাহলে আমরা সরল কোণ জানলাম, এখন আমরা সন্নিহিত কোণ বুঝতে পারছি। সন্নিহিত কোণ এটা বি দিলাম, এ বি, এ ও সি ডি, সি ডি। তাহলে আমরা দেখতেছি এখানে সি এ একটি সরল কোণ, এই সরল কোণটা দুটি কোণে বিভক্ত হয়েছে। তাহলে আমরা একটু আগে জানলাম যে একটি কোণে দুইটি বাহু থাকবে, একটা শীর্ষবিন্দু থাকবে, দুইটি বাহু আর একটি শীর্ষবিন্দু থাকবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কোণ ওএডি, কোণ সিএ ওএডি আর সিএও দুইটি কোণ, কোন কোণটাকে ডিভাইড করছে? এই দুটি কোণের যোগফল হচ্ছে কোণ সিএডি। আমরা দেখতেছি একটি কোণ, একটি সরল কোণ দুটি কোণে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটি কোণের একটা শীর্ষবিন্দু, আবার কোণ দুইটা একটি সাধারণ বাহু, মানে ওএ বাহুটা এই কোণটা দাবি করতেছে, এই কোণটা দাবি করতেছে, এইজন্য ওএ কে সাধারণ বাহু বলা হয়। তাহলে যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটি একটি সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করে তাহলে কোণ দুটাকে বলা হয় সন্নিহিত কোণ। আমরা সন্নিহিত কোণ যে কোনো ভাবে দেখাতে পারি। এই যে দেখাইলাম আমরা এ ও বি, এ ও বি, এখানে আমরা একটা কোণ সন্নিহিত কোণ দেখাতে পারি। তাহলে আমরা এটা জানি এখানে একটা কোণ, এখানে একটা কোণ, টোটাল এ ও বি কোণটা, এ ও বি একটা কোণ। আমরা জানি একটি কোণের দুটি বাহু এবং একটা শীর্ষবিন্দু, কিন্তু এই কোণ দুইটা বিওসি এবং এওসি কোণ দুটির একটা শীর্ষবিন্দু এবং তিনটি বাহু দেখা যাচ্ছে, মানে ওসি হচ্ছে সাধারণ বাহু। তাহলে সন্নিহিত কোণ কাকে বলে? এই প্রশ্নটা সন্নিহিত ভালোভাবে বুঝতে হবে। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে ওই দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হয়। তাহলে আমরা সন্নিহিত কোণ আরেকবার বুঝি। যদি দুটি কোণের একটি শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে ওই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। আর সন্নিহিত কোণ যেহেতু হইলে এখন আমরা এখান থেকে এখানে সিএডি কোণটা হচ্ছে 180 ডিগ্রি বা সরল কোণ। এই দুটো সন্নিহিত কোণ হচ্ছে যদি দুটি কোণের একটা শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। কিন্তু এই ওএডি এবং সিএও এই দুটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যদি দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। কি কোণ বলে? সম্পূরক কোণ। তাহলে আমরা সন্নিহিত কোণের পরে সম্পূরক কোণ জানতে পারলাম, সম্পূরক কোণ জানতে পারলাম। যদি দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। যদি আমরা এটা 60 ডিগ্রি দিই তাহলে এটা কত ডিগ্রি হবে? এই কোণটা 120 ডিগ্রি। তাহলে কেউ যদি প্রশ্ন করে আমাদের যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি, আর 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যদি বের করি তাহলে 180 থেকে 60 বিয়োগ দিতে হবে, তাহলে 120 ডিগ্রি। তাহলে আমরা যদি সম্পূরক কোণ বলি 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে 180 থেকে 10 বাদ দিতে হবে। তাহলে আমরা সন্নিহিত কোণ জানলাম, যদি দুটি কোণের একটা শীর্ষবিন্দু হয়, কোণ দুটি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে সেই কোণ দুটিকে বলা হয় সন্নিহিত কোণ। আর যদি দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি। যদি প্রশ্ন হয় যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 120 ডিগ্রি, আর 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 60 ডিগ্রি। এখন আমরা পুরো কোণ জানব। আগে লম্ব জানতে হবে। ধরলাম সিএ এবি বাহু সি এর উপর লম্ব,
লম্ব। তাহলে যদি একই রেখার পর আরেকটি রেখা 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে থাকে তাহলে একটিকে অপরটিকে লম্ব বলে। আর যে দুইটা 90 ডিগ্রি কোণ, আমরা এখানে একটা সমদ্বিখণ্ডক তৈরি করি দুইটি, তাহলে এল ও এ, তাহলে এখানে এই একটা কোণ এই একটা কোণ, এটা যদি আমি 70 ডিগ্রি দিই, এটা যদি আমি 60 ডিগ্রি দিই, এটা হলো 30 ডিগ্রি, 60 30 90, এই দুটো আবার সমদ্বিখণ্ডক হচ্ছে। যেমন দুটি কোণের যোগ, একটা যদি শীর্ষবিন্দু হয় এবং কোণ দুটি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তাহলে কোণ দুটিকে সমদ্বিখণ্ডক বলা হয়। তাহলে ওই একটা সাধারণ বাহু, এই বিপরীত পাশে দুটি কোণ আছে আর এটা শীর্ষবিন্দু, তাহলে এগুলোকে সমদ্বিখণ্ডক বলা হয়। যদি দুটি সমদ্বিখণ্ডের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটিকে কি কোণ বলে? পূরক কোণ বলে। তাহলে আমরা পূরক কোণ জানতে পারতেছি। পূরক কোণ, পূরক কোণ, তাহলে পূরক কোণ কাকে বলে? যদি দুটি সমদ্বিখণ্ডের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। 60 ডিগ্রি কোণের পূরক কোণ 30 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি। যদি কেউ বলে যে 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে এইভাবে বের করতে হবে সব ক্ষেত্রে। 10 ডিগ্রি কোণের পূরক কোণ তাহলে 90 বিয়োগ 10 তাহলে 80 ডিগ্রি। তাহলে আমরা কোণ করতে এখন ডিগ্রি। তাহলে আমরা জানতে পারলাম যে রেখা, বিন্দু, রশ্মি, রেখাংশ, কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে